আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয়দের পাশাপাশি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ রোগের বিস্তার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 2 মাসে আক্রান্ত 4 রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিস বলছে, চলতি বছরে জেলায় 5,634 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা 3,789 জন এবং স্থানীয় অধিবাসী 1,855 জন। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান জানান, গত জুলাই মাসে 250 শয্যার সরকারি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন 313 জন ডেঙ্গু রোগী, আর গত আগস্ট মাসে ভর্তি ছিলেন 999 জন। অর্থাৎ 1 মাসের ব্যবধানে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণের বেশি। গত 3 মাসের পরিসংখ্যান হিসাব করলে ডেঙ্গু রোগী বেড়েছে 32 গুণের বেশি। সিভিল সার্জন ডক্টর আসিফ আহমেদ হাওলাদার বলেন, ডেঙ্গুর বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। জেলা সদর হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থা ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়। গতকাল রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। গতকাল কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব আরোপের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য নিবন্ধন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হয়। উখিয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের সড়ক ও গাইডওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। উপজেলা উন্নয়ন তহবিলের রাজস্ব খাতের আওতায় 13,77,000 টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী রকরুজ্জামান খান জানান, নতুন সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবনের চারদিকে পাহাড় রক্ষার্থে গাইডওয়াল নির্মাণের পাশাপাশি সড়ক সম্প্রসারণ ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল রাতে কুতুপালং 20 নম্বর ক্যাম্প থেকে এই অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন 14 এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বিশেষ অভিযানে হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি 1 শুটার গান ও 1 রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে 2টি হত্যা সহ 3টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক রোহিঙ্গা সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 4 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 37 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 16 মিনিটে, চলবে সন্ধ্যে 6টা 33 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যে 6টা 33 মিনিটে, চলবে রাত 12টা 29 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 29 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 49 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।